आज के बाजारेर तरकारी एक प्लेट আর কি এনেছো দেখি মনে হয় ছেঁড়া পরোটা ও বলেছিলাম ছেঁড়া পরোটা ঠিক ছেঁড়া পরোটা नमस्कार बंधुरा शुभ सकाल आशा करी सकलेई भालो आछेन आमराओ भालो आछि যাই হোক देखतेई पाচ্ছেন আজকে সকালবেলা কোনো টিফিন আর বানাইনি বাজার থেকে ছেঁড়া পরোটা আর তরকারি কিনে নিয়ে এসেছে এই মেয়েটা বায়না না আজকে ছেঁড়া পরোটা খাবো তাই আপনাদের দাদা বাজারে গিয়ে ছেঁড়া পরোটা আর তরকারি কিনে নিয়ে এসেছে এবার সকালের টিফিনটা সেরে আমরা দুপুরের রান্না বান্নার আয়োজন শুরু করব খুব খুশি হ্যাঁ এই দোকানে কি ভিড় জানো না বিশাল ভিড় আমি তো তাই ভাবছি সব হয় তোমার ছেঁড়া পরোটা রাধা পল্লবী ফ্রাইড রাইস হ্যাঁ এমনি নর্মাল লুচি রুটি সব হয় ফ্রাইড রাইসটাই নিয়ে আসতে পারতাম দুপুরে রান্না করা লাগতো না আজকে বাজারে মাংসের দোকানে কেমন ভিড় জানো কি ভাবে কত ভিড় ছিল তুই তো জেঠুর দোকানে গিয়ে বসলি অনেক ভিড় প্রচুর ভিড় ছিল 100 লোক পাতি লেবু 320 টাকা এখন তো দাম হবে বর্ষা না পড়া অবধি দাম হবে ভালো না পরোটাটা তো মাঝে মধ্যে তো রাস্তার খাবারও ভালো লাগে বাড়ির খাবার একঘেয়ে আমারও ভালো লাগে একটু আমার প্রত্যেকদিন ভালো লাগে রেস্ট হয় আমার তো প্রত্যেকদিন বাড়ি দেখলাম 9:30 বেজে গেছে তুমি বাসন মাজছো কখন হবে এর জন্য নিয়ে চলে আসো একবারে বাজার থেকে যাই হোক বন্ধুরা আজকে সকালের ব্লগটা এখান থেকেই শুরু হলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে ছুটির দিন রবিবার আমিও আছি বাড়িতে আজকে আমি সব একা একা করবো তোমাদের কিচ্ছু করবো না বলো আজকে সব একার হাতে কেটে কুটে বেটে রান্না করব রোজ রোজ পেঁয়াজ কেটে দাও রসুন কেটে দাও আজকে কিচ্ছু করাবো না শুকনো লঙ্কা আগে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা আদা গরম মশলা সব একসাথে বেটে নেব এদিকে মশলাটা বাটা হয়ে গেলে মাংসটাও ধোয়া হয়ে গেছে মশলা বেটে দেবো বেটে মাখিয়ে নেব শিলে মশলা বাটলে আমার সব থেকে ভালো হয় এটার মধ্যে কিন্তু এখনো রসুন দেওয়া হয়নি এই মশলাটা বেটে নিয়ে তারপর আবার রসুন ছাড়িয়ে রসুনও বাটবো মাংস ধুয়ে নুন হলুদ সর্ষের তেল সব মাখিয়ে নেব সব দিয়েই নিয়েছি শুধু এগুলোই না পাশে মশলাও বেটে রেখেছি একদম লাল লাল মশলা আজকে মাংস সেই রেস্টুরেন্টের মতনই রান্না হবে আমি যা দেখতে পাচ্ছি অল্প করে পেঁয়াজও মাখিয়ে নেব আমাদের একটু অন্য ধরনের আইটেম করতে হবে এই মানে মাংসরই হ্যাঁ তুমি তো চিলি চিকেনটা খেতে চাও না নালে মেয়েটা তো খুব খেতে চায় চিলি চিকেনও করতে পারি গন্ধরাজ চিকেনের কত রকম রেসিপি আছে ঠিক আছে আজকে তো এমনিই করছি পরের দিনকে বলবো অন্যরকমভাবে করব রান্না খাবার তো আর শেষ নেই এক এক রকম করলেই হয় ওরা তো দেখিয়েছি মাংসটা বসিয়ে নেব এই জন্য আগে আলুটা ভাজতে দিয়ে দিলাম তেলটা বেশি গরম হয়ে গেছে মাংসটা করে নেওয়ার আগে করে নিয়েছিলাম মোচা আর শুক্তো যদিও মাংস হলে আমি এত কিছু করি না তবে আজকে সব ঘরে রাখা ছিল আনা ছিল বলে ওই দুটোও রান্না করতে হলো তা সবই কি এবেলা খাওয়া নাকি না না
একবেলা মাংসের সাথে মোচা আর একবেলা মাংসের সঙ্গে শুক্তো। তাহলে এক কাজ করো, দুপুরবেলায় শুক্তোটা খাও আর রাত্রিবেলা তাহলে মোচার তরকারিটা দিয়ে খাবো। আলুটা লাল হয়ে গেলে তারপরে ফোড়ন দিয়ে মাংস বসিয়ে দেবো। লাল করে ভেজে নিয়েছি আলুগুলো, এবার তুলে নেব গামলার মধ্যে। আলু ভাজাতে বেশ অনেকখানা তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে এবার তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। দারচিনি এলাচ দিয়ে আগে এগুলো ভেজে নেব, লবঙ্গটা পরে দেব, নাহলে লবঙ্গ যা ফাটে বাবা, আগের দিন এসে হাসতে আমার কত জায়গায় পুড়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার সাইড দিয়ে লবঙ্গ দুটোও দিয়ে দেবো, এখন আর ফাটার সুযোগ নেই। লাল করে আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মাংসটাকে ছাড়বো। খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজের মধ্যে আমি মাংস ম্যারিনেট করে যে এটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। মুরগির মাংস তো রান্না হতে বেশি সময় লাগে না। অনেকক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখি, বাহ ভালোই অনেক জল ছেড়ে গেছে। এগুলো পেঁয়াজেরই জল, আমি কোনো এক্সট্রা জল দিইনি। পেঁয়াজগুলো মজেও এসছে। আজকে ভালোই লাল লাল হবে। আজকে ঝোল দেবো না, শুকনো শুকনো কষা কষা করেই করব। বেশ অনেকটা জল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দেবো। দিয়ে আবার খানিকক্ষণ ধরে কষাতে হবে। আর একটু কষে গেলে ভেজে রাখা আলুগুলোও দেব। গুঁড়ো দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে একসাথে কষাবো। আজকে 2টো গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট ছোট। এই পেঁয়াজগুলো কুচাইনি, এইভাবেই দেব। এমনি যতটা তো কুচিয়ে দেওয়ার দরকার দিয়েছি। এগুলো গোটা গোটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। রাত্রে রুটি খাওয়া সেই জন্য? হ্যাঁ, এইরকম কষা রাখলেই ভালো হয়, বেশি ঝোল না দিয়ে। কিন্তু আবার খেতে বসেই তো সব ঝোল দাও করবে। ভাত দিয়ে খেতে গেলে ঝোল লাগে, রুটি দিয়ে খেলে ঝোল অতটা না হলেও অসুবিধা নেই। তবে বেশি ঝোল আজকে দেবো না, মাখাই করবো। ঠিক আছে। কি খাচ্ছিস? মাছ ভাজা। মাছ ভাজা? মাছ ভাজা কাকা দিয়ে গেল। মাংস কষা আর মাছ ভাজা। ভাতের আগে খেয়ে নিচ্ছি, খিদে পাচ্ছে তাই আমার। তা কোনটা খাবি? আমাদেরও তো মাংস কষা। দুটোই খাবো। দুটোই খাবি? একটা বেলায়, একটা দুপুরে খাবো, একটা রাতে খাবো। আচ্ছা ঠিক আছে। মাছ ভাজাটা কেমন? ভালো, গরম? কিন্তু অনেক গরম। তাহলে একটু পরে ঠান্ডা হোক তারপরে খাও। হাতটা পুড়ে গেল বাবা। ঠিক আছে, আস্তে আস্তে খাও। হ্যাঁ, হাত লাগা হচ্ছে। বেঁচে দেবো আমি। দাঁড়াও। অনেকক্ষণ ধরে তো ঢাকনা দিয়ে কষাচ্ছি, এবার ঢাকনাটা নামাই। না, বেশ শুকনো হয়ে গেছে, কষে এসছে। গরম করে রেখেছিলাম যে জলটা, সেই জলটাও দিয়ে দেবো, অল্প করেই দেবো। কষে গেছে।
তেলও ছেড়েছে ভালো। আজকে অল্প করেই জল দেবো, মাখা মাখা করবো। গরম গামলা। বেশ আর দেবো না। আর 10 মিনিট মতন লাগবে হয়তো, ফুটে গেলেই নামিয়ে দিতে পারবো। কারণ কি রে, এখনো মাছ খালো না, এখনো মাংস রয়েছে তো। দেখ দেখ কাটা বাঁচতে বাঁচতে আমার জীবন চলে গেল। কি হয়েছে, কাটা বেছে দিলাম তো, চাও রয়েছে না। শুক্তো হয়েছে তো, শুক্তো খাবি? আগে শুক্তোটা খা, শুক্তো তো জমে ক্ষীর হয়ে গেছে পুরো। আরে এত দুধ ঘি দিয়েতে এরকম হয়ে গেছে। খাও না শুক্ত। মাংস হলে কিছু লাগে না। মাংস হলে কিছু লাগে না, তা অল্প অল্প করে ঢাল। তুই পারবি না, মা ঢেলে দেবে। খুব গরম, হাত দিস না, ওটা কাঁসার বাটি। খেয়ে বল কেমন হয়েছে রান্নাটা। গরম গরম তাহলে আস্তে আস্তে খাও, হুটোপাটা করো না, একটু শুক্তো খেয়েছি দিয়ে। একটা মাংস আগে, ভালো হয়েছে। ভালো হয়েছে, খেয়েছি একটা মাংস আগে। আরে ও তো জানো কষা মাংস হলেই কষার থেকে শুরু। না তুমি শুক্তো দিয়ে শুরু করো। আরে বাবা গো কি গরম গো, মেখে দাও না। হ্যাঁ দেবো। খুব গরম, একদম মন থেকে নামাতে তখন হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। আমারটা তো ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডায়, তোটা তো প্রথমে তুই তো ওই দিয়ে খাচ্ছি, আমি শুক্তো দিয়ে খেলাম। শুক্তো তো খেলি না, শুক্তো এত টেস্ট হয়েছে আজকে, বিশাল টেস্ট হয়েছে, অনুষ্ঠান বাড়ির শুক্তো পুরো একদম। ওইভাবেই তো করি। মাংসটা তো হেভি সুন্দর হয়েছে। তোর কেমন লাগছে? মনা পুরো তোমার মতন হয়েছে। তুমি যেমন আগে মাংস হলে কিছু খেতা না, মাংস হলে ডানে বাই কিছু লাগবে না, ছোটোবেলার থেকে আমরা সেরকমই খাই। যাই হোক, মাংসটা তো খুব সুন্দর হয়েছে, শুক্তোটাও ভালো হয়েছে, আর চিকেন আজকে কষাটাও খুব সুন্দর হয়েছে, মানে ভাত দিয়েও খেতে ভালো লাগছে, আমরা রাত্রে রুটি দিয়েও খাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখলেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্য করে। আর আজকে ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।